আমরা ইন্টারনেটে কোনো তথ্য সার্চ দেওয়ার সাথে সাথেই কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু লক্ষ লক্ষ রেজাল্ট পেয়ে যাই এবং আমরা কিন্তু যে তথ্য দেখতে চাই সেটা যে কোনো ওয়েবসাইট থেকে খুঁজে পেতে পারি। তো এই যে লক্ষ লক্ষ ডেটা আমরা দেখতে পাই, যেমন ইউটিউব, ফেসবুক, কত ভিডিও থাকে, কত তথ্য থাকে, কত পিকচার আছে, এই সকল যে পিকচার সব কিন্তু সমগ্র ইন্টারনেটের যে কন্টেন্ট আছে তার 10 ভাগ আমরা এখানে দেখতে পাই। তাহলে বাকি 90 ভাগ অ্যাকচুয়ালি কোথায় থাকে? যে কারণেই কিন্তু ডার্ক ওয়েব, ডিপ ওয়েব টার্মটা আমরা শুনে থাকি, কারণ এখানে এমন কিছু তথ্য থাকে যেটা আমরা নর্মালি সার্চ ইঞ্জিন বা নর্মালি যে ক্যাজুয়াল ইন্টারনেট ব্যবহার করি সেটার মাধ্যমে দেখতে পাই না। আমরা যে ইন্টারনেটটা নর্মালি ব্যবহার করি সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার একটা অ্যাপ্লিকেশন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে সংক্ষেপে ওয়েব বলা হয়ে থাকে এবং সংক্ষিপ্ত রূপ www. হয়ে থাকে। তো এই যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, এই সমগ্র ইন্টারনেটের দুনিয়াটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার প্রথম যেটা, সেটাকে বলা হয় সারফেস ওয়েব। এই সারফেস ওয়েবটাই মূলত আমরা ক্যাজুয়ালি যে ইন্টারনেট ব্রাউজ করে থাকি সেটাকেই সারফেস ওয়েব বলে। যেমন ফেসবুক, ইউটিউব বা যত ধরনের ওয়েবসাইট নর্মালি আমরা দেখে থাকি, গুগল, ইয়াহু বা বিংয়ে সার্চ দিয়ে আমরা পেয়ে থাকি, এইগুলোকেই সারফেস ওয়েব বলে থাকে। এবং এই সারফেস ওয়েবটা মূলত উন্মুক্ত সবার জন্য, যে কেউ চাইলে এটা ইন্টারনেট কানেকশন থাকলেই ব্যবহার করতে পারে এবং এখান থেকে তথ্য, যেসব পিকচার, ভিডিও, টেক্সট আছে সেগুলো আমরা দেখতে পাই। দ্বিতীয় যে ইন্টারনেটের ক্যাটাগরি সেটা হলো ডিপ ওয়েব। এই ডিপ ওয়েবেই মূলত যেসব তথ্য থাকে সেগুলা সারফেস ওয়েবের মতো আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাই না, এবং এখানে অ্যাক্সেস করতে গেলে আপনাকে নির্দিষ্ট ইউজার নেম, পাসওয়ার্ড জানা থাকতে হবে। যেমন আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি, ওয়ান ড্রাইভ ইউজ করি, আইক্লাউডের ড্রাইভ ইউজ করি, যেগুলো আপনাকে ব্যবহার করতে গেলে আপনাকে লগ ইন, পাসওয়ার্ড, ইউজার নেম জানতে হবে। যেমন কোনো ব্যাংকের ব্যাক এন্ডের তথ্য, সেটা জানতে গেলে কিন্তু নর্মাল কোনো কাস্টমার কিন্তু ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখতে পায় না, কারণ তাদের স্পেশাল ওয়েবসাইটেই সেখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। যেমন কোনো দেশের তথ্য এবং মিলিটারিদের কোনো তথ্য, এই সকল তথ্য কিন্তু যেটাকে বলা হয়ে থাকে কনফিডেন্সিয়াল তথ্য, সেগুলো কিন্তু আমরা নর্মালি অ্যাক্সেস করতে পারি না। সেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা দরকার। এই জন্য এই তথ্যগুলোকে কিন্তু আমরা কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমেও পেয়ে থাকি না। এই তথ্যটাকেই মূলত ডিপ ওয়েব বলা হয়ে থাকে। এবং এর পরবর্তী যে ইন্টারনেটের ক্যাটাগরি সেটা হলো ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব নিয়ে আমাদের অনেকের কৌতূহল আছে, কারণ আমরা অনেকে শুনে থাকি এখানে যত ধরনের ইললিগাল কাজ হয়ে থাকে এবং এটা ইউজ করলে কেউ ট্র্যাক করতে পারে না, এটা ইউজ করতে গেলে স্পেশাল ব্রাউজারের প্রয়োজন হয় এবং এর এক্সটেনশনগুলোও একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো ডার্ক ওয়েবটা মূলত কাইন্ড অফ ডিপ ওয়েবের মতো, কিন্তু এখানে কিছু ডিফারেন্ট আছে। যেমন আপনি যদি ডার্ক ওয়েব ব্রাউজ করতে চান তাহলে আপনাকে স্পেশাল কাইন্ড অফ ব্রাউজারের প্রয়োজন, অর্থাৎ আমরা যেসব নর্মাল ব্রাউজার ইউজ করে থাকি, ক্রোম, এজ, ব্রেভ, এগুলো কিন্তু আমরা ডার্ক ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। ডার্ক ওয়েবের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, যেমন টর ব্রাউজার, এই ব্রাউজার দিয়ে কিন্তু আমরা ডার্ক ওয়েব ব্রাউজ করতে পারি। ডার্ক ওয়েব কিন্তু যে কেউ চাইলে ব্রাউজ করতে পারে, কিন্তু ডার্ক ওয়েব ব্রাউজ করতে গেলে আপনাকে যে কোনো ওয়েবসাইটের স্পেসিফিক অ্যাড্রেসটা জানতে হবে। আমরা যেমন নর্মালি কোনো তথ্য পেতে গেলে ইন্টারনেট ব্রাউজ করে সার্চ দিলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, ডার্ক ওয়েবের ক্ষেত্রে কিন্তু আপনি এরকম পাবেন না। এবং ডার্ক ওয়েবের ওয়েব অ্যাড্রেসে যেসব এক্সটেনশন থাকে সেটাও কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে থাকে, যেমন .onion হয়ে থাকে। এবং এটা আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে যে কোনো স্পেসিফিক ওয়েব অ্যাড্রেসটা ফুললি জানতে হবে এবং সেটা ইনপুট দেওয়ার পরে আপনি সেখানে লগ ইন করতে পারবেন। এবং স্পেশাল যে কাইন্ড অফ ব্রাউজার ইউজ করা হয়ে থাকে সেখানে কিন্তু আইপি অ্যাড্রেস ট্রেস করা বা ডিএনএস সার্ভার ট্রেস করা অনেক কঠিন, যে কারণেই বিভিন্ন ধরনের ইললিগ্যাল কাজকর্ম কিন্তু এখানে হয়ে থাকে। কিন্তু বর্তমান যেসব টেকনোলজি অ্যাডভান্স হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ডার্ক ওয়েবে যদি আপনি ব্রাউজ করেন বা কোনো ইলিগাল কাজ করেন তাহলে কিন্তু যে কোনো দেশের সরকার বা সাইবার টিম কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে। আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে হিউজ তথ্য ভাণ্ডার যেটা ব্যবহার করে থাকি তার মাত্র 10% ওপেন অর্থাৎ পাবলিকলি থাকে, আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি, এবং বাকি 90% কিন্তু
ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের মাধ্যমে থাকে, এবং সেটা কিন্তু কল্পনা করতে পারবেন না যে কত ডেটা কিন্তু ইন্টারনেটে রয়েছে। কারণ আমরা যত কোটি কোটি ভিডিও, পিকচার, ইমেজ নর্মালি যেগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু সমগ্র ইন্টারনেটের যে তথ্য আছে তার মাত্র 10 ভাগ, এবং বাকি 90% থাকে হলো ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে। এই ছিল ডিপ ওয়েব, ডার্ক ওয়েবের বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।